ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা প্রকৃতি পুরুষ বিবেক যোগের প্রথম আর দ্বিতীয় শ্লোক দুটি শুনব। হরে কৃষ্ণ। অর্জুন উবাচ প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব চ এতৎ বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রং মিত্যভিধীয়তে এতৎ ইয়ো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। অনুবাদ। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত বিষয়ে জানতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান বললেন, হে কৌন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত হয় এবং যিনি এই শরীরকে জানেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। তাৎপর্য। এই ত্রয়োদশ অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন ভগবানের কাছ থেকে জানতে চাইলেন প্রকৃতি পুরুষ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় কী। সংক্ষেপে আমরা জানি যে প্রকৃতি মানে হচ্ছে জড়া প্রকৃতি, আর পুরুষ মানে ভোক্তা, যিনি এনজয়ার। ক্ষেত্র মানে যার মাধ্যমে জীব এই জড় জগতে কর্ম করতে পারে। প্রত্যেকটি জীব এই শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে কাজ করে চলেছে, তাই এই দেহটিকে ক্ষেত্র বলা হয়। আর ক্ষেত্রজ্ঞ মানে এই শরীরের বা দেহের যিনি মালিক, মানে আমাদের আত্মা। এই সমস্ত বিষয়ে তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলে শ্রীকৃষ্ণ উত্তরে বললেন যে এই দেহকে বলা হয় ক্ষেত্র এবং যিনি এই ক্ষেত্র সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। এই দেহ বদ্ধজীবের কর্মক্ষেত্র। বদ্ধজীব মাত্রই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে জড় প্রকৃতির উপরে আধিপত্য করার চেষ্টা করে, আর তাই জড় প্রকৃতির উপর তার আধিপত্য করার ক্ষমতা অনুসারে সে একটি কর্মক্ষেত্র প্রাপ্ত হয়। সেই কর্মক্ষেত্রটি হচ্ছে তার দেহ। আর দেহটি কি? দেহটি ইন্দ্রিয়ের দ্বারা গঠিত। ইন্দ্রিয় সুখভোগ করতে চায় বদ্ধজীব এবং তার ইন্দ্রিয় সুখভোগ করার ক্ষমতা অনুসারে তাকে একটি দেহ বা কর্মক্ষেত্র প্রদান করা হয়। তাই দেহকে বলা হয় ক্ষেত্র অথবা বদ্ধজীবের কর্ম করার স্থান। এখন যে ব্যক্তি তার দেহের প্রকৃত অবস্থা সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, দেহ ও দেহের জ্ঞাতার মধ্যে পার্থক্য বুঝতে পারা খুব একটা কঠিন নয়। যে কেউই বিবেচনা করে দেখতে পারেন যে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত তার দেহে কত পরিবর্তন দেখা যায়, কিন্তু তবুও দেহের মালিক বা দেহীর কোনো পরিবর্তন হয় না। তিনি সব সময় একই থাকেন। এইভাবে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য উপলব্ধি করা যায়। এভাবে বদ্ধজীব বুঝতে পারে যে সে তার দেহ থেকে ভিন্ন। ভগবদ্গীতার প্রারম্ভেই বর্ণনা করা হয়েছে দেহিনো অস্মিন, অর্থাৎ দেহের দেহি আছে এবং দেহ কৌমার থেকে যৌবনে, যৌবন থেকে বার্ধক্যে পরিবর্তন হচ্ছে এবং দেহের মালিক জানেন যে দেহের পরিবর্তন হচ্ছে। দেহের এই মালিকই হচ্ছে ক্ষেত্রজ্ঞ। কখনো আমরা মনে করে থাকি যে আমি সুখী, আমি একটি পুরুষ, আমি একটি মহিলা, আমি একটি কুকুর, আমি একটি বিড়াল। এইগুলি ক্ষেত্রজ্ঞের দেহগত উপাধি, কিন্তু ক্ষেত্রজ্ঞ দেহ থেকে ভিন্ন। যদিও আমরা আমাদের বস্ত্র আদি অনেক জিনিসই ব্যবহার করে থাকি,
কিন্তু আমরা জানি যে এই সমস্ত ব্যবহৃত জিনিসগুলি থেকে আমরা কিন্তু স্বতন্ত্র। তেমনই একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারি যে আমাদের দেহ থেকে আমরা স্বতন্ত্র। দেহের মালিক রূপে আমি, আপনি অথবা যে কেউই ক্ষেত্রজ্ঞ, এবং দেহটিকে বলা হয় ক্ষেত্র বা কর্মক্ষেত্র। ভগবদ্গীতার প্রথম 6টি অধ্যায়ে দেহের জ্ঞাতা বা জীব আর তার স্থিতি, যার দ্বারা সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে, তা বর্ণিত হয়েছে। ভগবদ্গীতার মধ্যবর্তী 6টি অধ্যায়ে পরমেশ্বর ভগবানের সম্বন্ধে এবং ভক্তি যোগের পরিপ্রেক্ষিতে জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ক কী সেটি বর্ণিত হয়েছে। এই অধ্যায়গুলিতে ঊর্ধ্বতন পরমেশ্বর ভগবানের পরম পদ এবং তার অধস্তন রূপে জীবের স্বরূপ সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। জীব সর্ব অবস্থাতেই অধস্তন, কিন্তু তাদের বিস্মৃতির ফলে তারা এই দুঃখ ভোগ করছে। শুভ কর্ম বা সুকৃতির প্রভাবে যখন তাদের চেতনার উন্মেষ হয়, তখন তারা আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী রূপে ভগবানের অনুবর্তী হয়, ভগবানের কাছে যায়। সেই বিষয়েও বর্ণনা করা হয়েছে। জীব কিভাবে জড় জগতের সংস্পর্শে আসে এবং ভগবান তাকে কিভাবে সকাম কর্ম, জ্ঞান ও ভক্তির মাধ্যমে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করেন, সেই সমস্ত বিষয়ে এই 13 অধ্যায় থেকে ব্যাখ্যা করা হয়েছে। জীব যদিও তার জড় দেহ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন, তবুও সে তার জড় দেহের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত হয়ে পড়ে, সেটিও এখানে ব্যাখ্যা করা হয়েছে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেই ভগবান ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে আরও আলোকপাত করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।